হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্রোভার্বসের একটা ক্লাস, যেগুলো তোমাদের আবগারি মেন্স পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া হয়েছে এই কোশ্চেনগুলো। তো এই কোশ্চেনগুলো থেকেই দেখবে তোমাদের পরীক্ষায় দুটো কি তিনটে চলে এসছে, ঠিক আছে? তো এই ক্লাসটা মন দিয়ে করবে তোমরা। তো এই ক্লাসটা তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। তো চলো বন্ধুরা, আজকের এই ক্লাসটা শুরু করা যাক। 1 নম্বর, আ লেপার্ড ক্যান নট চেঞ্জ ইটস ড্যাশ। তো এইভাবেই তোমাদের কোশ্চেনটা পরীক্ষায় আসবে, আর এইভাবে নিচে অপশনগুলো দিয়ে দেবে, ঠিক আছে? তো অপশনগুলো দেখি আমরা। টেল, স্ট্রেপস, স্পটস না নেচার। আর লেপার্ড ক্যান নট চেঞ্জ ইটস, এটা কি হয়ে যাবে? উত্তরটা তোমাদের অপশন নাম্বার সি মানে স্পটস, ঠিক আছে? আর লেপার্ড ক্যান নট চেঞ্জ ইটস স্পটস। নেক্সট 2 নম্বর, এভরি ক্লাউড হ্যাজ আ সিলভার ড্যাশ। এভরি ক্লাউড হ্যাজ আ সিলভার ড্যাশ। কালার, হিউ, লিনিং না ফিনিশ। তো এভরি ক্লাউড হ্যাজ আ সিলভার, এটা কী হয়ে যাবে? লিনিং। অপশন নম্বর সি এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? যে প্রত্যেকটা মেঘেরই রূপলি আভা থাকে, ঠিক আছে? নেক্সট 3 নম্বর, ওয়ান ম্যানস ড্যাশ ইজ অ্যানাদার্স পয়জন। ফুড, মেডিসিন, মিট না ড্রিঙ্ক। কী হবে এখানে? ওয়ান্স ম্যান ড্যাশ ইজ অ্যানাদার্স পয়জন। তো কারো পৌষ মাস কারো সর্বনাশ। ওয়ান ম্যানস, এটা হয়ে যাবে অপশন নাম্বার সি মানে মিট, ঠিক আছে? ওয়ান ম্যানস মিট ইজ অ্যানাদার্স পয়জন। কারো পৌষ মাস তো কারো সর্বনাশ, ঠিক আছে? এটার মানে। নেক্সট 4 নম্বর, ফ্যামিলিয়ারিটি ড্যাশ কন্টেম। ফ্যামিলিয়ারিটি ড্যাশ কন্টেম। তো দেখো এখানে ড্যাশে আমাদের কি বসাতে হবে? মেক্স, ব্রিডস, জেনারেটস না প্রডিউসেস। তো এটা হয়ে যাবে তোমাদের ফ্যামিলিয়ারিটি ব্রিডস। অপশন নম্বর বি এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, যে ফ্যামিলিয়ারিটি ব্রিডস কন্টেম্পট, মানে অতি পরিচিত হওয়াটা ভালো নয়, ঠিক আছে? নেক্সট 5 নম্বর, থিঙ্ক বিফোর ইউ ড্যাশ। থিঙ্ক বিফোর ইউ ড্যাশ। তো ল্যাপ, জাম্প, রান না অ্যাক্ট, কী হবে এটা? তো এখানে কিন্তু দুটো অ্যান্সার হয়ে যাবে, দেখো এটাও হবে আর ডিটাও হয়ে যাবে, ঠিক আছে? তো থিঙ্ক বিফোর ইউ ল্যাপও হবে, থিঙ্ক বিফোর ইউ অ্যাক্টও হবে। তো এরকম সিচুয়েশনে তোমরা কি করবে? যদি এরকম দুটো অ্যান্সারই থাকে, তো সবসময় মনে রাখবে যে উপরে যে 1 নম্বরে যে অ্যান্সারটা হবে সেটা তোমরা টিক করবে, ঠিক আছে? যদি দেখো যে এরকম আসছে যে একটা কোশ্চেনে দুটো অ্যান্সার হচ্ছে, তো এইভাবে বলবে না যে কোশ্চেনটা ভুল এসেছে। তো এর দুটোর মধ্যে এ নম্বর বা বি নম্বরে, মানে উপরের দিকে যে অ্যান্সারটা থাকবে এ বি সি ডির মধ্যে আগে যে অ্যান্সারটা তোমাদের রাইট হবে সেই অ্যান্সারটা তোমাদের টিক করতে হবে, ঠিক আছে? তো এখানে তোমাদের অ্যান্সারটা কী হয়ে যাবে? থিঙ্ক বিফোর ইউ ল্যাব, ঠিক আছে? নেক্সট 6 নম্বর, ডোন্ট লুক আ গিফট হর্স ইন দ্য ড্যাশ। ডোন্ট লুক আ গিফট হর্স ইন আ ড্যাশ। ফেস, হেড, টামি না মাউথ। তো ডোন্ট লুক আ গিফট হর্স ইন দ্য, এটার অ্যান্সারটা হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার ডি মানে মাউথ, ঠিক আছে? ডোন্ট লুক আ গিফট হর্স ইন দ্য মাউথ, ঠিক আছে? নেক্সট 7 নম্বর, পিপল ইন গ্লাস হাউসেস শুড নট ড্যাশ স্টোনস। পিপল ইন গ্লাস হাউসেস শুড নট ড্যাশ স্টোনস। তো অপশনগুলো দেখি আমরা। টস, থ্রো, হার্ল না কালেক্ট। তো বলেছে যে যাদের কাচের ঘর থাকে তারা কি করে না? স্টোন, অন্যের দিকে স্টোন থ্রো করে না, ঠিক আছে? এটার অপশন নাম্বার বি এটার কারেক্ট অ্যান্সার, যে থ্রো। পিপল ইন গ্লাস হাউসেস শুড নট থ্রো স্টোনস, ঠিক আছে? নেক্সট 8 নম্বর, ইউ ক্যান নট হ্যাভ ইয়োর ড্যাশ অ্যান্ড মিট ইট টু। ইউ ক্যান নট হ্যাভ ইয়োর ড্যাশ অ্যান্ড মিট ইট টু। এটা পুডিং, কেক, মিট না আইসক্রিম। তো ইউ ক্যান নট হ্যাভ ইয়োর কেক হবে এটার অ্যান্সার, ঠিক আছে? অপশন নাম্বার বি, ইউ ক্যান নট হ্যাভ ইয়োর কেক অ্যান্ড মিট ইট টু, ঠিক আছে? নেক্সট
9 নম্বর, when in Rome dash as Romans do, when in Rome dash as Romans do। তো এখানে অ্যাক্ট, বিহেভ, ডু না থিঙ্ক কোনটা হবে এটা কারেক্ট অ্যান্সার? তো হোয়েন রোম ইন এটা হবে ডু, ঠিক আছে, যে অপশন নাম্বার সি এটা কারেক্ট অ্যান্সার, হোয়েন রোম ইন ডু অ্যাজ রোমস ডু, ঠিক আছে। নেক্সট 10 নম্বর, প্যাডেল ইয়োর ওন ড্যাশ, প্যাডেল ইয়োর ওন ড্যাশ, বোট, ইয়াচ, ক্যানয় না রিফট। প্যাডেল ইয়োর ওন এটা হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার সি, এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ক্যানয়, ঠিক আছে। ক্যানয় মানে হচ্ছে ছোট্ট ডিঙে বা নৌকা, ঠিক আছে, যে প্যাডেল ইয়োর ওন ক্যানয় মানে নিজের চরকায় তেল দাও। নেক্সট 11 নম্বর, অ্যাজ ইউ স সো উইল সো শ্যাল ইউ ড্যাশ, অ্যাজ ইউ সো শ্যাল ইউ ড্যাশ, রিপ, হারভেস্ট, গ্রেইন না অ্যাচিভ। কী হবে এটার কারেক্ট অ্যান্সার? যে তুমি যেমন বইবে তেমনই ফল পাবে, মানে এখানে অপশনটা হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার এ, মানে হচ্ছে রিপ, ঠিক আছে। অ্যাজ ইউ সো শ্যাল ইউ রিপ হবে, ঠিক আছে, এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট আসা যাক 12 নম্বর, ড্যাশ অফ অল ট্রেডস মাস্টার অফ নান, ড্যাশ অফ অল ট্রেডস মাস্টার অফ নান, টম, হ্যারি, জ্যাক না পিটার। তো দেখো এটার কারেক্ট অ্যান্সারটা হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার সি, মানে জ্যাক, ঠিক আছে। জ্যাক অফ অল ট্রেডস অ্যান্ড মাস্টার অফ নান, মানে সে সব কাজই করবে কিন্তু কোনোটাই ভালো মতো করবে না, ঠিক আছে। নেক্সট 13 নম্বর, আ ব্যাড ওয়ার্কার অলওয়েজ ব্লেম হিজ ড্যাশ, আ ব্যাড ওয়ার্কার অলওয়েজ ব্লেমস হিজ ড্যাশ, ফেট, টুল, ইকুইপমেন্ট না মিসফরচুন, মানে দুর্ভাগ্য, মিসফরচুন মানে। তো এটা কি হয়ে যাবে? আ ব্যাড ওয়ার্কার অলওয়েজ ব্লেমস হিজ, এটা হয়ে যাবে অপশন নম্বর বি কারেক্ট অ্যান্সার, মানে টুলস, ঠিক আছে, যে নাচতে না জানলে উঠান বাঁকা যে ব্যাপারটা সেইটাই আর কি। আ ব্যাড ওয়ার্কার অলওয়েজ ব্লেমস হিজ টুলস, ঠিক আছে। নেক্সট 14 নম্বর, ডু নট ক্রাই ওভার স্প্লিট ড্যাশ, ডু নট ক্রাই ওভার স্প্লিট ড্যাশ, মিল্ক, বাটার, ফ্রোজ না স্যুপ। কী হবে এটা কারেক্ট অ্যান্সার? ডু নট ক্রাই ওভার স্প্লিট মিল্ক, ঠিক আছে, যে দুধটা ফেটে গেছে এখন কেঁদে লাভ নেই। নেক্সট 15 নম্বর, আ বার্ন্ড চাইল্ড ড্যাশ ফায়ার, আ বার্ন্ড চাইল্ড ড্যাশ ফায়ার, ফিয়ার্স, হেট, ড্রেডস না স্পটস। তো এটার কারেক্ট অ্যান্সার কী হবে তোমাদের? আ বার্ন্ড চাইল্ড ড্যাশ ফায়ার, এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার সি, মানে ড্রেডস। ড্রেডস মানে হচ্ছে ভয়, ঠিক আছে, ভয়, মানে একজন যে কারো হাত টাত পুড়ে গেলে কোনো শিশুর, সে আগুনকে সবসময় ভয় পায়, ঠিক আছে, ড্রেডস মানে হচ্ছে ভয়। আ বার্ন চাইল্ড ড্রেডস ফিয়ার, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই ছিল বন্ধুরা তোমাদের 15টা ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের প্রোভার্বস, ঠিক আছে। তোমাদের পরীক্ষায় কিন্তু আসলে পরে এখান থেকেই আসবে, দেখে নেবে তোমরা, ঠিক আছে। তো এর আগের দিনে একটা কনফিউশন ছিল তোমাদের, সেটা দেখি একটু। এই কোশ্চিনটাতে অনেকের কনফিউশন ছিল, যে বলেছিলে এখানে দ্য ওল্ড লেডি প্রেইড দ্যাট, এখানে হিয়ের জায়গায় অনেকে বলেছিলে যে শি হবে, ঠিক আছে, আর মে লিভ লং আর নো এরর, ঠিক আছে, এটা ছিল। তো তোমরা বলেছিলে যে এখানে শি হবে, কিন্তু দেখো বন্ধুরা এর মিনিংটা দেখো তোমরা, এটা কিন্তু ইনডাইরেক্ট স্পিচে আছে, ঠিক আছে, বুঝতেই পারছো যে দ্যাট দিয়ে দুটো ইন্ডিপেন্ডেন্ট বাক্যকে জোড়া লাগানো হয়েছে। তো এটা তোমাদের ইনডাইরেক্ট স্পিচে আছে, যে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে তোমাদের এখানে কী হয়েছে? দ্যাট হয়েছে, ঠিক আছে। দ্য ওল্ড লেডি প্রেইড দ্যাট, এখানে কিন্তু হিটা হি হবে, যে কেন তোমাদের বলছি আমি। দ্য ওল্ড লেডি একটা আলাদা পার্সন, প্রেইড
তিনি প্রে করছেন, ঠিক আছে, দ্যাট একটা অন্য মানুষের জন্য, হি মানে এখানে তার ছেলে হতে পারে বা অন্য কেউ হতে পারে, তো এখানে ছেলেই মিনিং করে এখানে হিটা লিখেছে, ঠিক আছে। তো এখানে তোমাদের এররটা হবে না, তো তোমাদের এররটা হয়ে যাবে যে এখানে দেখো যে প্রেইড মানে এটা পাস্ট টেন্সে আছে, তো এর পরের যে সেন্টেন্সটা তোমাদের দেখো এই যে এই সেন্টেন্সটা এটাও কিন্তু পাস্ট টেন্সে হবে, ঠিক আছে। তো প্রেইড আছে, তো এইখানে তোমাদের মে হবে না, মাইড হবে, ঠিক আছে। তো তোমরা বুঝতে পারলে যে এইখানে হিটা কেন দিয়েছে, এই হিটা কিন্তু এই ওল্ড লেডিটাকে কিন্তু শো করেনি, ঠিক আছে, বুঝতে পারলে, এই হিটা কিন্তু এই ওল্ড লেডিটাকে শো করেনি। তো এই হিটা হচ্ছে অন্য পার্সন, তার ছেলে বা অন্য কেউ হতে পারে এখানে, যে এই ওল্ড লেডিটা প্রে করছে যে সে যেন দীর্ঘদিন বেঁচে থাকে, ঠিক আছে। এখানে সে মানে অন্য কাউকে বুঝিয়েছে, সেই জন্য এখানে হি ইউজ করেছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা, এই ভিডিওতে একটা লাইক করবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, আর কোনো অসুবিধা হয়ে থাকলে নিচে আমাকে কমেন্টে জানাতে পারো, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও। অ্যান্ড ফাইনালি থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।